ভিক্টরের উল্টো চালে ফেঁসে গেল রাহি। অবাক হয়ে গেল রাহুল সহ পরিবারের সবাই। হ্যাপি বার্থডে 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো বাড়ির ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে। তখন সবার মুখে একটাই কথা, কি ব্যাপার রাহি, কি হয়েছে? তুমি কোনো কথা বলছো না কেন? রাহি বলে, আচ্ছা রাহুল, তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র তৈরি হয়েছে, তোমাকে যে ফাঁসাতে চেয়েছে, তার নাম জানতে চাও না রাহুল? তখন বলে, হ্যাঁ রাহি, জানতে চাই। তুমি বলো এর পিছনে কে রয়েছে? নিমো রিল্যাক্স বলে, হ্যাঁ বৌদি বলো কে রয়েছে, তারপর দেখো আমরা কি করি। এরপর দেখা যায় রাহুলের বাবা রাগান্বিত হয়ে যায়, বলছে রাহিমা তুই আমাকে বল, আমি নিজে শাস্তি দিব ওকে। রাহি তখন ধীরে ধীরে ভিক্টরের সামনে এসে বলে, জামাইবাবু আপনার হাতে যে বিদেশি ঘড়িটা রয়েছে ওইটা কোথায়? ভিক্টর তখন কিছুটা অবাক হয়ে থাকে, বলছে কেন, ঘড়ি দিয়ে কি হবে? ঠিক তখনই রাহি সবার সামনে একটি ঘড়ি তুলে ধরে, বলছে জামাইবাবু এই ঘড়িটা চিনতে পারছেন? রাধিকা ঘড়িটা দেখে চমকে যায়, বলছে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি শেষ বিবাহবার্ষিকীতে ভিক্টরকে উপহার দিয়েছিলাম। রাহি তুমি এই ঘড়িটা কোথায় পেলে? রাহি তখন বলে, রাহুলের ড্রেসিং রুমের বাইরে। সেদিন এনার্জি ড্রিঙ্কসের বোতল বদলাতে গিয়ে জামাইবাবুর হাত থেকে এটা খুলে পড়ে গিয়েছিল। তখন ভিক্টরের দিকে তাকিয়ে রাহি বলে, তাই তো জামাইবাবু, ঠিক বলছি তো। যা শুনে ভিক্টর পুরোই চমকে যায় আর রাহির দিকে ভয়ের চোখে তাকিয়ে থাকে। রাহি তখন বলে, হ্যাঁ রাহুল, তোমার ক্ষতি করার চেষ্টা করেছে এই জামাইবাবু। শুধু তুমি নও, এই পরিবারের সবার ক্ষতি করতে চেয়েছে, এমনকি আমারও ক্ষতি করতে চেয়েছে। ভিক্টর তখন বলে, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে। রায় তখন বলে, সেদিন সিসিটিভি ফুটেজে দুজনকে রাহুলের ড্রেসিং রুমে দেখা গিয়েছে, তাদের একজনের ধাক্কা লেগে চশমা ভেঙে যায়। দিদিভাই তোমার মনে আছে ওয়াশরুম থেকে ফিরে জামাইবাবু নিজেই বলেছিল একজনের ধাক্কা লেগে চশমা ভেঙে গিয়েছে? রাধিকা তখন বলে, হ্যাঁ আমি নিজের কানে শুনেছি, উনি বলেছে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় একজন এসে ধাক্কা মেরে চশমাটা পরে ভেঙে যায়। ভিক্টর তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, এসব কি বলছো? আমি যদি সত্যি অপরাধী হতাম তাহলে কি নিজের চশমা ভাঙার কথা তোমাদের সবাইকে বলতাম? রায় তখন বলে, হয়তো সেটাই ভেবেছিলে, এই গল্প বলে কেউ সন্দেহ করবে না, কিন্তু ভিকি একটা পর একটা মিথ্যা কথা বলে সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে। তখন রাহুলের বাবা বলে, চুপ করো, আর কত মিথ্যা বলবে, কতদিন আর সবাইকে বোকা বানাবে, আর কত মিথ্যা বলবে। রাগে ফেটে পড়ে রাজু, সে ভিক্টর দিকে তেড়ে যেতে চাইলে পরিবারের সবাই তাকে ধরে ফেলে। পিসি ঠাম্মি বলে, রাজু শান্ত হ, কিন্তু রাজু কিছুতেই শান্ত হতে পারছে না, বলছে না আমি শান্ত হব না, এতদিন ধরে সবাইকে মিথ্যা বলে এসেছে। এটা বলে ভিক্টরকে একদম কলার টেনে ধরে বলছে, সত্যি করে বলো ঘড়িটা তোমার কাছে কি করে এলো? রায় তোমার নাম কেন বলছে, বলো, কেন চুপ করে আছো? সত্যিটা বলতে ভয় পাচ্ছ? সবার সামনে বলো। এই বলে মারতে থাকে ভিক্টরকে। রায় তখন বলে, মিথ্যাবাদীদের সত্যি বলে সাহস থাকে না। যা শুনে টিনটিন বলে, মা দিদি কি সত্যি ক্রিমিনাল? পুলিশ কি দিদিকে ধরে নিয়ে যাবে? এরপর ভিক্টর টিনটিনকে আদর করতে গেলে তখন রাধিকা তখন বলে, একদম আমার ছেলেকে ছুবে না, তোমার লজ্জা করে না? তুমি আমার ভাইয়ের সঙ্গে এত বড় অন্যায় করেছো। রাহি তখন বলে, রাধিকা দি শুধু তোমার ভাইকে নয়, ও আমাকেও শেষ করে দিতে চেয়েছিল। রাহুল তখন বলে, এত বড় একটা পরিবার পেয়েও তাদের ক্ষতি করার জন্য এত নিচে নামতে পারলে? এটা বলে রাহুলও ভিকিকে মারতে থাকে। এরপর সবাই তাকে থামায়, বলছে, থাম রাহুল, এবার আমার রাধিকার কি হবে? আমার রাধিকার সন্তানের ভবিষ্যৎ কি হবে? রাধিকা তখন ভিক্টরকে বলে, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কেন এসব করলে ভিক্টর? ভিক্টর তখন বলে, আমাকে তো তোমরা কেউ কিছু বলার সুযোগই দিচ্ছ না, আমি নির্দোষ, কিন্তু তার কথা কেউ শুনতে রাজি নয়। রায় তখন আসে। রায় তখন বলে, আমাকে ক্ষমা করবেন, আমি জানি বাড়ির ব্যাপারে বাড়ি নিয়ে যাওয়া ঠিক নয়, কিন্তু যদি আমি সত্যিটা প্রকাশ না করতাম তাহলে রাহুল শুধু অপরাধী প্রমাণিত হতো না, দেশের সম্মানও নষ্ট হয়ে যেত। অন্য কেউ হলে আমি সোজাসুজি পুলিশের কাছে যেতাম, কিন্তু জামাইবাবুর জেল হলে দিদি আর টিনটির জীবন শেষ হয়ে যাবে, তাই শেষবারের মতো পরিবারের সামনে সত্যিটা তুলে ধরলাম। রাধিকা তখন বলে, না না, এত বড় অপরাধের শাস্তি হওয়া উচিত, আমি ওকে কখনোই ক্ষমা করব না। রাহুল তখন বলে, ভিক্টর আমার দিদি এবং টিনটিনের জন্য একদম একদম ভেবো না, আমাদের মাথার উপর আমার বাবা আছে, তুমি জেলে গেলেও না টিনটিন এবং দিদির কোনো ক্ষতি হবে না, বুঝতে পেরেছ? যা শুনে ভিক্টর অবাক হয়ে যায়। রাহুল তখন রাগান্বিত হয়ে বলে, বাবা তুমি ঠিক বলেছ, পুলিশ আসার আগে আমি নিজের হাতে বিচার করব। কিন্তু রাহুলকে সবাই থামিয়ে দেয়। উনি বলে, দাদা শান্ত হ, আইন নিজের হাতে নিস না, আমরা বরং পুলিশকে খবর দিই, পুলিশ এসে ভিক্টর তাকে নিয়ে যাক। তখন জিয়া খুব ভয় পেতে থাকে, বলছে, না না,
পুলিশের কাছে গেলে তো চলবে না, তাহলে আমার কথা তো বের হয়ে আসবে। এটা ভেবে জিয়াও খুব ভয় পেতে থাকে। এরপর দেখা যায় জিয়া ভিক্টরকে চোখে ইশারা দিয়ে কিছু বুঝিয়ে দেয়। তখন নাটক শুরু করতে থাকে ভিক্টর। বলছে, শোনো, এতক্ষণ ধরে না আমি সবার অপমান সহ্য করেছি। যে ঘড়িটা রাহি এনেছে সেটা কিন্তু আমার নয়, আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। রাহি তখন বলে, জামাইবাবু তুমি এখনো মিথ্যা বলছো? ভিক্টর তখন বলে, না, আমার আসল ঘড়িটা আমি অনেক আগে থেকেই সারাতে দিয়েছিলাম, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। রাহুল আবার তাকে মারতে যায়। তখন রাহুলকে আবার সবাই থামিয়ে দেয়, কিন্তু রাহুলেরা কিছুতেই কমছে না ভিক্টরের উপর। ভিক্টর তখন চিৎকার করে বলে, তোমরা কি আমাকে কেউ কিছু বলতে দিবে? আমি দোষী নই। তখনই কলিং বেল বেজে ওঠে। শোরুম থেকে একটা ডেলিভারি বয় এসে একটা ছোট্ট প্যাকেট নিয়ে আর বলে, মিস্টার ভিক্টর চ্যাটার্জি আছেন? তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি আছি। বলে, স্যার আপনি আমাদের শোরুমে একটি হাতঘড়ি রিপেয়ার জন্য দিয়েছিলেন। আপনাদের নির্দেশ অনুযায়ী আজ এই ঠিকানায় ডেলিভারি দিতে এসেছি। ডেলিভারি বয় প্যাকেটটি ভিক্টর হাতে তুলে দেয়। ভিক্টর বক্স খুলতেই সবাই অবাক হয়ে যায়, কিন্তু ভিতরে ছিল একবারে নতুনের মতো চকচকে বিদেশি ঘড়ি। ভিক্টর তখন বলে, দেখুন এটাই আমার আসল ঘড়ি। এবার বলুন আমি কিভাবে ঘড়িটা ঘটনাস্থলে ফেলতে পারি? যা দেখে সবাই অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে সবাই যাকে অপরাধী বলেছে তারা তো এখন দ্বিধার মধ্যে পড়ে গিয়েছে। রাহুল অবাক হয়ে যায়। রাধিকা চোখে জল চলে আসে, ভিক্টর দিকে তাকিয়ে থাকে। ভিক্টর তখন আবার নাটক করে বলতে থাকে, কিছুদিন আগে আমার ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি সেটাকে সরানোর জন্য শোরুমে দিয়েছিলাম, কিন্তু এই বিষয়টা আমি কাউকেই বলিনি। রাধিকা আমাকে এই ঘড়িটা বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিল। যদিও জানতে পারতো যে ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে তাহলে খুব কষ্ট পেত, তাই আমি চুপচাপ সারতে দিয়েছিলাম। এত ছোট্ট একটা বিষয় নিয়ে সবাইকে জানানোর দরকার মনে করিনি। ভিক্টরের কথা শুনে রাধিকার চোখে জল ভিজে উঠে। সে কাঁপা গলায় বলে, ভিক্টর আমি তোমাকে ভুল বুঝেছি। অন্যদিকে পরিবারের সবাই লজ্জায় মাথা নিচু করে থাকে। রাহুলের মা বলে, কোনো প্রমাণ ছাড়াই আমরা ওকে অপরাধী ভেবে নিয়েছিলাম। রাহি যা বলেছে কিছু না ভেবেই ওকে অবিশ্বাস করে ফেলেছি। জিয়া তখন বলে, ভিক্টর দা আমি না সত্যি দুঃখিত, তোমার মতো মানুষ এমন কাজ করতে পারে আমি বিশ্বাস করে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। জিয়া নাটক করতে থাকে। রায় তখন এগিয়ে এসে বলে, এক মিনিট, এটা যে সত্যি তার প্রমাণ কি? এটা নকলও তো হতে পারে। রায়ের কথা শুনে সবাই চমকে যায়। রাহুলের মা বলে, কোনো উত্তর দিতে পারছো না, আবার নতুন অভিযোগ তুলছো? রায় তখন থামে না। সেই ডেলিভারি বয়ের দিকে তাকিয়ে বলে, তোমাকে কি ভাড়া করানো হয়নি? কে জানে, সবকিছু আগে থেকে সাজানো ছিল। যা শুনে ডেলিভারি বয়ও অবাক হয়ে যায়। সে বলে, আমি শুধু শোরুমের কর্মচারী, আমাকে অফিস থেকে এই ঠিকানায় ডেলিভারি দিতে পাঠানো হয়েছে, এর বেশি কিছু আমি জানি না। রাহুল তখন বলে, প্রমাণ ছাড়া রাহিয়ার একটা কথাও বলবে না। রাহুলের মা বলে, শুনো, প্রমাণ ছাড়া তুমি আর একটা কথাও বলবে না। এতক্ষণ ধরে তুমি পুরো পরিবারকে ভুল পথে চালিয়েছ। রাধিকা তখন বলে, আমাকে ক্ষমা করে দাও ভিক্টর, আমি তোমাকে বিশ্বাস না করে ভুল করেছি, একটা মিথ্যাবাদী মেয়েকে বিশ্বাস করেছি। তখন ভিক্টর মনে মনে অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলতে থাকে, তুমি যখন আমাকে বিশ্বাস না করে অপরাধী ভেবেছিলে, ঠিক সেই মুহূর্তে আমার ভিতরে সব বিশ্বাস ভেঙে গিয়েছে। জানো তো, আমি তো শুধু সত্যিটা জানাতে চেয়েছিলাম, আমি কখনো ভাবিনি তোমাকে এত বড় আঘাত দিব। আর যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম সেই মানুষটাই আজ সবার সামনে আমাকে অপরাধী ভাবলো। এই অপমান নিয়ে আমি আর বাঁচতে চাই না। এটা নিয়ে ভিক্টর চিৎকার করতে থাকে। আর ওইখানে একটা নাইফ ছিল, সেই নাইফ টেনে হাতের রক কাটতে যায় ভিক্টর। তাকে কেউ আটকাতে পারে না। অবশেষে নিমু লাক্স সবাই চলে এসেছে তাকে আটকানোর জন্য। রাহুলের মা বলে, কি করছো এটা? তুমি একটা মিথ্যাবাদী মেয়ের জন্য নিজের জীবন নষ্ট করে দিতে চাচ্ছ? আমার টিনটিনের কি হবে? আমার রাধিকার কি হবে? খবরদার তুমি কখনো এই পদক্ষেপ আর নিবে না। ভিক্টর তখন বলে, আজ আমাকে সবাই অপরাধী ভাবছে, আমার স্ত্রীও আমাকে বিশ্বাস করেনি, এই অপমান আমি কিভাবে ভুলবো? রাধিকা তখন বলে, হ্যাঁ আমি ভুল করেছি, আমি তোমাকে না বুঝে সন্দেহ করেছি, আমাকে আরেকটাবার ক্ষমা করে দাও। জিয়া তখন বলে, ভিক্টর দা রাগ করো না, আমরা সবাই ভুল করেছি, কিন্তু এই ভুলের জন্য নিজের জীবনটা তুমি নষ্ট করো না। এদিকে রাহি চুপ করে সবকিছুই শুনছে, কিন্তু তার চোখ ওই দুটো ঘড়ির দিকে। সে ধীরে ধীরে দুটো ঘড়ি হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করতে শুরু করে। এরপর রাহুলের বাবা যা লক্ষ্য করে বলছে, রাহিমা তুই ঘড়ি দুটোর দিকে তাকিয়ে কি করছিস, কি ভাবছিস? আমি যে ঘড়িটা রাহুলের ড্রেসিং রুমের সামনে থেকে পেয়েছি এটা ব্যবহার করা ঘড়ি, অনেকদিন ধরে পরার দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আর এইমাত্র যে ঘড়িটি এসেছে এটা একেবারে নতুন, রিপেয়ার হওয়ার পর এত ব্যবহার করা কোনো চিহ্ন নেই, কিন্তু দেখতে একই রকম হলেও দুটি আলাদা ঘড়ি। যা শুনে রাহুলের বাবার সবাই অবাক হয়ে যায়। তখন রাহুলের বাবা বলে, তার মানে দুটি ঘড়ি এক নয়? রাহি বলে, না বাবা, এক নয়। তাহলে আমি যে ঘড়িটাকে ভিক্টরদার ঘড়ি ভেবেছিলাম, তাহলে সেটা কার ঘড়ি? আমার তো মনে হচ্ছে বাবা কেউ ইচ্ছে করেই
একই রকম আরেকটা ঘড়ি ব্যবহার করছে। আমাদের সবাইকে ভুল পথে চালানোর জন্য পুরো পরিকল্পনাটা অনেক আগেই করা হয়েছিল। যা শুনে রাহুলের বাবা সহ সবাই অবাক হয়ে যায়। টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার আসল অপরাধী ভিক্টর কি আবারও ধরা পড়বে সবার সামনে? তো জিয়া এবং তিতলির কি হতে চলেছে? নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।